সবাইকে আমি আমার রক্তিম অভিনন্দন, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা আজকের এই জনসভায় কিছুক্ষণ আগে আমাদের নেতৃত্বদের কাছে আপনারা রাজনৈতিক বক্তব্য শুনলেন। আমি শুধু আপনাদের কাছেই ভোটের আবেদন রাখব। এই বিধানসভা নির্বাচনে আমাকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন। আমার নতুন করে হয়তো পরিচয় দিতে লাগবে না, কেননা আমি এই এলাকারই বাসিন্দা, এখানেই বাড়ি, শীতলকুচি 11 মাইলে আমার বাড়ি। আমি মাথাভাঙ্গা কোর্টে ওকালতি করি। এর আগেও 2016 সালে আমি এই বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকেই আমাকে সিপিএম এর প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কাজেই আমার মনে হয় আপনাদের নতুন করে আর কোনো পরিচয় দিতে লাগবে না। শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বন্ধুগণ, এই 2011 সালের পর থেকে এই 15টা বছর আপনারা আমাদের এই রাজ্যের কেন্দ্রের সরকার দুটোকে দেখলেন। আমি অনেক জায়গায় যাচ্ছি, এলাকায় যাচ্ছি। মানুষ 2011 পর থেকে চেয়েছিল একটা পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনের পর আবার মানুষ চাইছে একটা পরিবর্তন। কারণ মানুষ দেখলো এই 15টা বছর মানুষ কিভাবে এই সরকারের, কেন্দ্রের সরকারটা এবং রাজ্যের সরকারটা দ্বারা কিভাবে আক্রান্ত, নির্যাতিত এবং দুর্নীতিগ্রস্ত সরকারের আক্রান্ত হয়েছিলেন। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আবার মানুষ পরিবর্তন চাইছে, আবার লাল ঝান্ডাকে চাইছে, আবার মানুষ চাইছে এই 34 বছর যে বাম সরকারটা ছিল সেই সরকারটাই ভালো ছিল। তৃণমূল বন্ধুদের কাছে আমাদের আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে, ওই যুব সাথী দিয়ে আপনারা ভোট কিনতে পারবেন না। মানুষ চাইছে শান্তি শৃঙ্খলা, একটা সুস্থ সমাজ ব্যবস্থা। মানুষ এই কয়েকটা বছর দেখলো শিক্ষার কি অবনতি, স্বাস্থ্যের কি অবনতি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই কয়েক বছরে যে মতগুলো নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা অনেকেই ভোট দিতে পারেননি। আপনাদের গণতান্ত্রিক অধিকারটুকু আপনারা প্রয়োগ করতে পারেননি। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমি এখানকার বাসিন্দা, এই এলাকারই বাসিন্দা, আপনারা যদি আমাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠান তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সুবিধা অসুবিধার কথা, শীতলকুচি এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা ওই বিধানসভায় জানাবো। আমি আশা রাখবো আপনারা নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করবেন এবং বিপুল ভোটে জয়ী করে আমাকে বিধানসভায় পাঠাবেন। এই আশা আবেদন রেখে আপনাদের প্রত্যেককেই আমি আমার নমস্কার সালাম জানিয়ে এবং রক্তিম অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।